আমরা তখন কিন্তু জনাব তাবিদ আউয়ালের পক্ষে একদম শক্ত আদেশ নিয়েছিলাম। উনি নিজেই প্রস্তাবনা দিয়েছে, যেখানেই খেলার মাঠ থাকবে কারো অপেক্ষায় থাকবে না, শুধু আমাকে বলবেন। আমরা তাকে যখন অ্যাড্রেস করি বলি জনতার মেয়র। এতে করে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল হয়েছে। সে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতি। সম্পর্কে আমার দুলাভাইও হয়, আমার সাথে অনেক ভালো সম্পর্ক, ভালো মানুষ, সবসময় ভালো চিন্তা করেন। ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, এই গুলশানে উনি বসবাস করেন। যে কোনো বিষয়ে আমি তার সাথে পরামর্শ করে কাজ করার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের আইডিয়া, নতুন কিছু করা যায় কিনা মাঝে মাঝে আমাকে পরামর্শ দেন। এবং সবসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনটা যাতে একটু অন্য সিটি কর্পোরেশনের তুলনায় একটু আলাদা থাকে, সেই ব্যাপারে আমাকে বিভিন্নভাবে আইডিয়া দিয়ে সহযোগিতা করেন। 2বার সিটি কর্পোরেশন নির্বাচিত আমাদের মেয়র, অর্থাৎ আমরা তাকে যখন অ্যাড্রেস করি বলি জনতার মেয়র, জনাব তাবিদ আউয়াল এখন আজকে আমাদের সাথে। ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান উপস্থিত আছেন এখানে। আমাদের সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব এবং সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস। আমার সামনে সবচেয়ে আদরের, প্রিয় এবং আমাদের গর্ব এবং আমাদের সম্মান প্রিয় খেলোয়াড়বৃন্দ এবং আমাদের কৃতি ফুটবলার কানন ভাইকে আমি দেখছি এখানে, সহ যারা উপস্থিত আছেন। সিটি কর্পোরেশনের বিভিন্ন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা আছেন, এক্সচেঞ্জরা আছেন যারা এখানে উপস্থিত, এবং আমার পিছনে ডানে বামে আমাদের সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার বন্ধুরা, সকলকে আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাতিরঝিলে বক্তব্য রেখেছিলাম, আজকে নতুন করে আবার আমাদের প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন দাঁড়িয়ে আরেকবার আমার প্রিয় খেলোয়াড়দের প্রতি সম্মান জানাতে পেরে আমি নিজেকে আসলে অনেক ধন্য মনে করছি। এটা দেশপ্রেম। বাংলাদেশ যতবার জিতে, বাংলাদেশের পতাকা যতবার হাতে নিয়ে আমাদের খেলোয়াড়রা মাঠ প্রদর্শন করে, ততবারে আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়। সত্যি কথা, যেমনিভাবে জাতীয় সঙ্গীত দ্বারা একটা আলাদা একটা অনুভূতি থাকে সবার ভিতরে, দেশপ্রেম সব কিছু মিলে একাকার হয়ে যায়। একইভাবে বাংলাদেশের খেলা দেখলে আমার কাছে তাই মনে হয়। আমি ছোটোবেলায় খেলাধুলা করতাম, ফুটবলও খেলেছি, ক্রিকেটও খেলেছি। নতুন করে যখন ফুটবল ফেডারেশনটা আবার নতুন কমিটি গঠিত হলো, আমাদের জনতার মেয়র জনাব তাবিদ আউয়াল ওই কমিটির সভাপতি নির্বাচিত হলেন। এতে করে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল হয়েছে। এই ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার জন্য অনেকে অনেকভাবে দখল করা, বাণিজ্য করা, বহুত কিছু হয়েছে, পত্র পত্রিকায় লেখা লেখি। আমরা তখন কিন্তু জনাব তাবিদ আউয়ালের পক্ষে একদম শক্ত আদেশ নিয়েছিলাম যে একটা প্রতিষ্ঠানকে যাতে নষ্ট না করে কেউ। আজকে ওনার হাত ধরে ফুটবলটা কিন্তু অনেক জায়গায় এগিয়ে গেছে। কিছু মনে করবেন না প্রিয় খেলোয়াড়বৃন্দ, কানন ভাইরা যখন খেলতেন, আবওয়ানি, মোহামেডান, মারামারিও হতো, আবার সবাই আনন্দও করতো। গ্যালারিতে গ্যালারিতে মারামারি হতো, আমিও করেছি এক সময়। একটা টাইমে সবাই খেলা দেখতে যেত, কিন্তু বিগত কিছু বছর কেটে গেছে, কেউ ফুটবল খেলা দেখতো? গ্যালারিতে গিয়ে দেখতো না কেউ। গ্যালারি তো দূরের কথা, টিভিতেই দেখতো না। সেই চর্চাগুলো মাঝপথে থমকে গিয়েছিল। তাবিদ আউয়ালের হাত ধরে আবার সেই যাত্রা নতুন করে শুরু হয়েছে, এবং সেই নতুন সূচনার প্রধান সেনাপতি জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই প্রধান সেনাপতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশে যতগুলো খালি জায়গা আছে সেখানে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছেন। খালি জায়গাকে যাতে অবৈধভাবে কেউ দখলদারি না করতে পারে, আমাদের সন্তানদের জন্য, আগামী প্রজন্মের জন্য সেটাকে খেলা উপযোগী করে এটা উন্মুক্ত করে দেওয়া। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই কাজগুলো করছি, এবং ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতির সাথে আলোচনা হয়েছে। উনি নিজেই প্রস্তাবনা দিয়েছে, যেখানেই খেলার মাঠ থাকবে কারো অপেক্ষায় থাকবে না, শুধু আমাকে বলবেন, আমি সেটাকে উপযোগী করব। আমিও বলছি সিটি কর্পোরেশনের যেই পার্টটুকু থাকবে সংস্কারের প্রয়োজন, সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করব। এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। আমি আগামী এই জায়গা থেকে আমি মনে করি এটা শুরু। আমরা আরেকটু ভালো জায়গায় তোমাদেরকে দেখতে চাই।
আমরা মনে করি এখান থেকেই আগামী জাতীয় ফুটবল দলে তোমরাই খেলবা, এটাই আজকের অঙ্গীকার হোক।